আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি কোরআন হাদিসের সমন্বয়ে এই পৃথিবীর অজানা কিছু তথ্য জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। পাহাড়কে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? পাহাড় আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবং বৈচিত্র্যময় অংশ। ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য এবং তার সৃষ্টির সৌন্দর্য বাড়ানোর জন্য পাহাড় সৃষ্টি করেছেন। কুরআনে পাহাড়ের বিভিন্ন ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। কুরআনের সূরা আন-নাবা-এ বলা হয়েছে, আমি কি পৃথিবীকে বিছানা স্বরূপ করিনি এবং পাহাড়কে খুঁটি স্বরূপ করিনি? এই আয়াত থেকে বোঝা যায় যে পাহাড়গুলি পৃথিবীকে স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। এছাড়া পাহাড় মানুষের জন্য জলের উৎস, খনিজ সম্পদ এবং জীববৈচিত্র্যের আবাসস্থল হিসেবে কাজ করে। এগুলো প্রকৃতির সৌন্দর্য এবং মহত্বের প্রতীক। আল্লাহ তাআলা ঝর্ণা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ঝর্ণা সৃষ্টি করেছেন মানবজাতি এবং অন্যান্য সৃষ্টির জন্য নানা উপকারিতার কারণে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঝর্ণা আল্লাহর করুণা এবং সৃষ্টির সৌন্দর্যের একটি নিদর্শন। ঝর্ণার সৃষ্টির কিছু মূল কারণ হল জল সরবরাহ। ঝর্ণা প্রাকৃতিকভাবে বিশুদ্ধ এবং স্বচ্ছ পানির উৎস, যা মানুষের পানীয় জলের চাহিদা মেটায়। জীববৈচিত্র্য। ঝর্ণা এবং এর আশেপাশের এলাকা বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের আবাসস্থল হিসেবে কাজ করে। সৌন্দর্য ও প্রশান্তি। ঝর্ণার সৌন্দর্য এবং ধ্বনি মানুষের মনে প্রশান্তি এবং আনন্দ নিয়ে আসে, যা আল্লাহর সৃষ্টির সৌন্দর্যকে প্রতিফলিত করে। সেচ এবং কৃষি। ঝর্ণার পানি কৃষিকাজে ব্যবহৃত হয়, যা খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য। ঝর্ণা প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক, কারণ এটি নদী এবং অন্যান্য জলাশয়ের পানির সরবরাহ নিশ্চিত করে। কুরআনে ঝর্ণা এবং পানির উৎস সম্পর্কে বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে, যা আল্লাহর করুণা এবং মানবজাতির প্রতি তার দয়া প্রকাশ করে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।